এভরিওয়ান, দেখতে পাচ্ছ তো রেডি হয়ে গিয়েছি। এখানে সবাই রেডি হয়ে গেছে, মা বাবা আর বোন এইদিকে। যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। অ্যান্ড দেন স্টেশনে গিয়ে দেখো। চলো ও মা, চলো বেরোনো যাক। আর আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছি এখন ট্যাক্সিতে উঠে গেছি অ্যান্ড দেন আমরা যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো মা আর এইদিকে বোন, বাবার সামনে। ও বাবা, বাবা তাকাও একটু এদিক দিয়ে তাকাও। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে গেছি। যাই হোক, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে ডাইরেক্ট শুধু হাওয়া দিচ্ছে না। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে এখন। এটা মনে হয় হাওড়া ব্রিজ শব্দ মনে হয়। আমরা কিন্তু হাওড়া স্টেশনেই নামবো। দেখতে দেখতে কিন্তু চলেও এসেছে। স্টেশনে যাই না কতটা, যাই না কতটা কি শুনতে পাচ্ছ? আওয়াজটা একদমই ইয়েতে আসছে। তো যাই হোক, এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। তো স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখি। তো গাইস দেখতে পাচ্ছি এখন ট্রেন ঢুকে গেছে। আমরা ট্রেনে উঠবো আর ট্রেন জায়গাটা ফিল হয়ে যাবে। যাই হোক, ট্রেনটা থামুক অ্যান্ড দেন আমরা ট্রেনে উঠি। তো চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ মা বাবা বসছে, মুখটা একদম ঢুকে গেছে। ট্রেনে কিন্তু উঠে গেছি। তো যাই হোক, ট্রেনে চারটে বাজে, এখন সবে 3:30 বাজে, মানে 3:30 ঠিক 3:40 বাজে। তো চলো যাওয়া যায়। এরকম এইভাবে ঘড়ি বেঁকে গেছে, ঘড়িতে 3:30 বাজে। তো চলো যাবো। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ, দেখতে দেখতে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এইদিকে হাই তুলছে, মানে পুরোপুরি ঘুম পেয়ে গেছে ওর, মানে কী আর বলবো। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু গান শুনতে শুনতে ট্রেনে করে যাচ্ছি, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যাই হোক, আচ্ছা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলো। আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। জানলা ধারে কিন্তু ওই বসেছিল, আমি ওকে সরিয়ে বরণ বসেছি, কারণ জানো তো আমার একটুখানি হয় গা গোলায়। আর এইদিকে দেখো এই কাকুও ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে হচ্ছে মা বাবা বসে আছে। অ্যান্ড দেখো বাইরের দৃশ্যটা, মানে কি সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। আর ট্রেনে যেতে না কার না ভালো লাগে, আর এই দৃশ্যটা সত্যিই খুব ভালো লাগে বাইরের দিকে। আর ট্রেনের জানলা দিয়ে ফুরফুর হাওয়া, জাস্ট ওয়াও। তো গাইস তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হে ভগবান, এই তো আবার ঝামেলা বেঁধে গেল। আর কি বলবো তোমাদের গাইস, ট্রেনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। কাকুটাকে মা বলেছিল যে জানলা থেকে সরে দাঁড়ান, গায়ে হাওয়া লাগছে না। তো কাকুটা বলছে যে আমরা ট্রেনের দরজাই বন্ধ করে দেবো। সরি, দরজা, জানলা না, দরজাটাই বন্ধ করে দেবো। সেই নিয়ে বাবা মা আর সমস্ত লোকেদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। তো যাই হোক, এখন আমরা নিয়েছি হচ্ছে পকোড়া, পনির পকোড়া। যেহেতু স্যাটারডে, তো আমিষ কিছু খেতে পারবো না, তো তাই পকোড়াই নিয়েছি। তো ঝামেলা মিটে গেছে, পকোড়াও খাওয়া হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের কিন্তু টাইমও হয়ে গেছে। প্রায় কটা বাজে তখন, 7টা বাজে ভাব না, হয়তো 7টা বেজেও গেছে। তো যাই হোক, আমরা ট্রেন থেকে কিন্তু নেমে গিয়েছি আর এখন যাচ্ছি। আর এই দেখো বাবা যাচ্ছে, ব্রিজটা ক্রস করছি, তারপর যাব। আর ওই দেখো এদিকে বাবা যাচ্ছে আর ওখানে বোনও কিন্তু ভিডিও করছে। আর ওকে তো জানে, যখন আমি ভিডিও করবো তখনই ও ভিডিও করবে। আর পেছনে কিন্তু মা আছে, মা কিন্তু আমাদের সাথে আসছে না। মা তো জানো মায়ের পায়ে ব্যথার জন্য লেটে নামছে। তো গাইস দেখতে পাচ্ছ, এখন উঠে গেছি হচ্ছে টোটোতে। অ্যান্ড অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার। আর টোটো বলতে টোটোর মধ্যে আরও একটা ফ্যামিলি ছিল আর আমাদের ফ্যামিলিটা ছিল। টোটো না, টোটোর থেকে একটু বড়োই গাড়িটা। তো যাই হোক, এখন আমরা কিন্তু যাচ্ছি। তোমাদেরকে বাইরেটাই দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? সামনে। হ্যাঁ গাইস, তো ফাইনালি হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, মানে খুব সুন্দর, খুবই সুন্দর, কি বলবো আর। তো যাই হোক, ওইদিকে মা বসে আছে আর ওইদিকে হচ্ছে বাবা বসে আছে আর এদিকে বোন ভিডিও করছে। তো যাই হোক, তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো তোমরা দেখে না রুমটা কেমন, রূপ দেখাচ্ছি।
ফার্স্টে হচ্ছে এই দরজা থেকে এন্ট্রি, অ্যান্ড দেন এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে টেবিল আছে, ঠিক আছে। আর এখানে দুটো উইন্ডো আছে, এখানে একটা, এখানে একটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। লাইট চলছে, দরজা খুলছে না। এই যে, ও বাবা উল্টে যেতাম একটু হলে, যাই হোক। এইদিকে ওইদিকে বোনেও কিন্তু ভিডিও করছে, যাই হোক। এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। যাই হোক, আমার কিন্তু রুম মানে ঘরটা খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। তো দেখো কিন্তু, আর এখানে টিভি আছে, টিভিটা বলতে ভুলে গেছি। আর এইখানে একটা সুন্দর আয়না আছে, মানে খুবই খুবই ভালো। তো যাই হোক, এখানে বসাও যাবে, বসে বসে, হ্যাঁ এখানে বসে খাওয়া যাবে, টিভি দেখা যাবে, হেভি লাগবে। তো যাই হোক, মানে খুবই ভালো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো, দেখতে পাচ্ছ এখন হোটেল থেকে বেরিয়ে এসেছি একটুখানি ঘুরতে। ভাবলাম মায়ের সাথে মন্দিরে যাবো, মারাও পেছনে আসছে। তো যাই হোক, মায়ের মন্দিরটা দেখাই তোমাদের, দাঁড়াও। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে মন্দিরে চলে এসেছি, এবার মন্দিরে উঠবো। বাবা আর বোন মিলে জুতো পাহারা দেবে, অ্যান্ড আমি আর মা মিলে উঠবো ওপরে। তো যাই হোক, দেখো আর যতটা তাড়াতাড়ি দেখাচ্ছে অতটাও কিন্তু তাড়াতাড়ি উঠছে না, স্পিডে বাড়িয়ে দেওয়া হচ্ছে ভিডিওটা। তো যাই হোক, দেখতে থাকো। আর মন্দিরে প্রচুর ভিড়, আর সেদিন স্যাটারডে ছিল বলে ভোজন করানো হচ্ছিলো, কাঙাল ভোজন যেটাকে বলে, সবাইকেই ভোগ খাওয়ানো হচ্ছিলো। তো যাই হোক, আমরা ওটাকে ক্রস করে অ্যাভয়েড করে উঠে গেলাম। অ্যান্ড দেন আমরা তো মন্দিরে উঠিনি, এই দেখো মা তারার মন্দির, আমরা কিন্তু মায়ের দেখাও পাইনি। তো কোনো ব্যাপার না, এখন দেখা পাইনি তো পরে দেখে নেবো, কালকে তো পুজো দিতে যাবো। আর এখানে দেখতে পেলে মা গামছা কিনছে, মা যেখানে যায় না কেন গামছা কিনবে। তো যাই হোক, এখন এগিয়ে যাচ্ছি ওইদিকে। আর এই রাস্তাটায় প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছে। এই পেলে মা গামছা কিনে নিয়েছে। অ্যান্ড দেন আমরা এসেছিলাম চাইনিজ বেল্ট কিনতে মা তারার। আর যেখানে মা তারার শিব দুটো একসাথে থাকবে চাইনিজ বেল্ট, ওখানে চাইনিজ বেল্ট। ওখানে মা, এখানে দিদি, বাবা বাইরে, আর আমি এখানে। ওটা আমাদের বেড, এটা মা বাবার বেড, ঠিক আছে। আমরা ভেবেছি এসির সামনে শোবো, তার জন্য আমাদের আসলে গরম লেগেছে। কম্বলটা গায়ে দিতেই হবে, তার মানে তারপর দেখো এসির মধ্যে ঢুকে গেছে। ছাদে গিয়ে দেখ, ছাদে যাবো 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 যাবো, দেখতে থাকো দেখতে থাকো, সব দেখতে। টাটা। দেখতে পাচ্ছ এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছে হচ্ছে ছাদে, যেটা তোমাদেরকে বললাম, মানে খাওয়া দাওয়া একটুখানি অল্প স্বল্প টিফিনটা করে নিয়ে পাল্টে নিয়ে তো রেডি হয়ে গিয়েছি ছাদে যাওয়ার জন্য। করেই যেতাম ছাদে, বাট তোমরা তো জানি না। যাই হোক, তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, আর এখানে কিন্তু লাইট ছিল না। তো যাই হোক, জ্বালানো হয় লাইটটা। তো যাই হোক, এখান থেকে কিন্তু মা তারার মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা, মানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা না, মন্দিরের পেছনটা দেখা যাচ্ছে, মানে খুবই কাছে কিন্তু, ঠিক আছে। খুব দূরে যে সেটা নয়, খুবই কাছে। মানে হোটেলের, মানে মা তারার মন্দিরের ঠিক অপোজিটে হোটেলটা। তো যাই হোক, এখন ছাদে আছি, তো দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, একটুখানি গল্প সল্প করবো, রিলস বানাবো কিনা জানি না, দেখা যাক। তোমাদের সাথে আরও কয়েকটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে এখানে একটা রুমকে পেলাম যেটা তালা বন্ধ, ঠিক আছে। এখানে নিশ্চয়ই এটা বাড়তো। বাবা, ও বাবা, যাই হোক বাবা আসছে না, বাবা ওইদিকে আমার কথাও শুনছে না, এখানে বেশি চেঁচামেচি করা যাবে না। আর এখানে এই যে এখানে পেয়েছি হচ্ছে ফুল, ফুল পেয়েছি এখানে, মানে ফুল গাছ আছে আই থিঙ্ক, ঠিক আছে। যাই হোক, বেশি গভীরে যাব না, এবার কোথা থেকে কী হবে, মানে ছাদটা মোটামুটি বড়ই আছে। যাই হোক,
কিন্তু হাফজন জামা কাপড় মেলে রেখেছে। ওই ঘরটা বন্ধ কেন বাবা? ওই ঘরটা বন্ধ কেন? এদিকে দেখানো যাবে না, এদিকটা অন্ধকার, ওই দিকটাই লাইট আছে বলে ওই দিকটা দেখালাম, মানে শেড আছে বলে লাইটটা লাগানো গেছে। বাট এই দিকটা একদম অন্ধকার, ওই দিকে যাওয়ার জায়গা আছে বাট অন্ধকার বলে আমি যাব না, ভয় পাচ্ছি আমি। তো যাই হোক, এখানে মা তারার মন্দির আছে, তো বেশি ভয় পাওয়ার কিছুই নেই, মানে তেমন ভয় পাওয়ার কিছুই নেই। যাই হোক, জয় মা তারা, সবাই মিলে একসাথে বলো। বলো জয় মা তারা। ও বাবা এদিক বলো জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। তো যাই হোক, মায়ের থানে এসে তো এটা বলাই যায়, তো জয় মা তারা। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আমি আর আমার বোন মিলে নকশা দিচ্ছি, বোন ওইদিকে দিচ্ছে আর আমি এদিকে দিচ্ছি, বোনকে দেখাচ্ছি, দাঁড়াও গাইস। এই দেখো নকশা দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে শুয়ে শুয়ে নকশা দিচ্ছি, মানে আর এনার্জি নেই। এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, এবার একটু সবুজ সবুজ মনে হচ্ছে। এদিকে এসিটা চলছে, এই জন্যই এই খাটটা আমরা নিয়েছি, যে এই জন্য এসিটা চলছে। কি বলছে? টিপে দাও মাথা, বাবার পাশে যেই সবে বাবা তাকেই বলবি মাথা টিপে দিতে। যাই হোক, আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে মা আর বাবা শুয়ে আছে। মা হাই করে দাও। তো যাই হোক, ও মানে আমি যখন ভিডিও করবো ওকে তখনই ভিডিও করতে হবে। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এখন কিন্তু ডিনার করিনি, তোমাদের সাথে তো ছাদে গিয়ে দেখা হলো। মানে এখন 10:20 বাজে, মানে 10:30 বাজে। এখন আমি চিনি দেখবো, মানে যেখানে যাই না কেন এখানে সে চিনিটার এমন একটা নেশা হয়ে গেছে, মানে চিনিটা না দেখলে আমার হবে না। চিনিটা আমার ভালো লাগে, চিনিটা আমাকে দেখতেই হবে, তো এখানেও দেখতে হবে। তো যাই হোক, চুলটা খুলেছি কারণ তোমরা ভাবছি গরমের মধ্যে চুলটা কেন খুলেছি। এখানে বেশ হাওয়া হাওয়া লাগছে, চুলটা খুললেও মানে গরম লাগছে না অতটা, কিন্তু তাও চুলটা বেরোনি করবো বলেই খুলেছি। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, এখানে টিভিতে ভুলভাল জিনিস চলছে, বলো রিমোটটা পাস করতো। আমি এখন চিনি চালাবো আর চিনিটাই দেখবো শুয়ে শুয়ে। তো চলো লেটস কন্টিনিউ। রিমোট পেয়ে গেছি। ওবার ও বাবা, মা বাবাকে একটু জ্বালিয়ে আসি, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছু। এদিকে ডিনার চলে এসেছে অ্যান্ড বাবা এখন অবশ্য বাড়েনি। যাই হোক, এখানে পনির আছে আর এখানে তরকা আর এখানে আছে রুটি। তো এখনো বাবা বাড়েনি, মানে সার্ভ করেনি, তো করবে। আর দেখতে পাচ্ছ আমি চুল বেঁধে নিয়েছি অ্যান্ড টিভিতে চলছে হচ্ছে চিনি। তো চিনি দেখতে দেখতে এই ডিনারটা কমপ্লিট করবো অ্যান্ড দেন শুয়ে পড়বো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন মা এখন পাউডার মাখছে। মা আমিও মাখবো, একটু রেখো। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমাকে কি সাইড দাও। তো এবার তো আমরা শুয়ে পড়বো, এখন চিনি দেখেই ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো যাই হোক, আজকের জন্য এতটাই, আবার নেক্সট কালকে তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি, আবার কালকে দেখা হচ্ছে, এই ব্লগেই দেখা হচ্ছে কিন্তু। তো চলো আজকের জন্য টাটা। এদিকে দেখতে পাচ্ছি মা বাবা, এদিকে বোন। দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে, আমরা মা তারার মন্দিরে ঢুকবো এখন, প্রচুর লাইন পড়েছে। তো তারপর পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে বাবা ধূপকাঠি জ্বালাচ্ছে অ্যান্ড ঠাকুরকে ঘোরাচ্ছে। আর এখানে দেখো কতজন মনস্কামনা করে এখানে বেঁধে দিয়ে গেছে মা তারার এখানে। তো যাই হোক, আমরাও বেঁধেছি, অবশ্য আমার ভিডিওটা কেউ তোলেনি, বাট আমি তুলেছি। মা এই দেখো এখানে মা কিন্তু ঠাকুরকে প্রণাম করে এখানে বাজছে, আর এইদিকে হচ্ছে বোন বাজছে। তো যাই হোক, তারপর আমরা বেঁধে ঠেতে চলে এসেছি এখানে চা খেতে। মানে আমি তো চা খাই না, বাবা বোন মা খাবে, আমি চা খাই না। তো হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে একদমই তো মানে দেখলে ঠেলাঠেলি করে পুজোটা দিলাম।
তো পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর এইদিকে হচ্ছে মা, বোন, বাবা তো ওখানে শুয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ তিলক পরিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর তো আমরা বেরোবো, ঘুরঘুর করতে যাবো, বাট ব্রেকফাস্টটা করে তো 8টা আগে বাজুক, তারপর ব্রেকফাস্টটা করবো অ্যান্ড দেন ঘুরতে যাব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ওকে, দেখতে পাচ্ছ এখন ব্রেকফাস্ট চলে এসেছে। আর আমি এখন ফ্রেশ হয়ে এলাম, ব্রেকফাস্ট করে নিই, তারপর নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা টোটোতে উঠে গেছি, টোটো ছেড়ে দিয়েছে। এই দেখো মা আর বাবা ছেড়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি একটা ফ্যান, গরম পড়েছে। আর বাইরে কতটা রোদ দেখতে পাচ্ছ, প্রচুর রোদ। তো যাই হোক, প্রচুর নড়ছে টোটোটা। তো যাই হোক, চলো যাওয়া যাক। না, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাইস আমি হাঙ্গা খাচ্ছি। ফার্স্ট টাইম চলে গেছিলাম মা কালীর মন্দিরে। তো দেখতে পাচ্ছ মা কালীকে। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়েই চলে এসেছি, মানে পাশেই ছিল হচ্ছে বামা খ্যাপার বাড়ি, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আর যেখানেই ভিডিও করা বারণ থাকবে না কেন, আমার কাছে যদি ফোন থাকে তো আমি নিশ্চয়ই ভিডিও করবো, আর ফোন লুকিয়েও ভিডিও করা যায়। তো যাই হোক, বোন কিন্তু বলেছিল পাঠিয়ে দিতে, আর আমার হাতে ফ্যানটা ছিল বলে তেমনভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু ভিডিও করা বারণ ছিল। তারপর আমি বাবাকে বললাম, বাবা তুমি ফ্যানটা ধরো, নাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে, নাহলে আমার প্রবলেম হচ্ছে ভিডিও করতে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামা খ্যাপা। আর এখানে কিন্তু সত্যিই ভিডিও করা বানানো ছিল। আর এখানে হচ্ছে ঠাকুরমশাইরা বসে আছে, ঠিক আছে। তো যাই হোক, কোনোভাবে আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। তো যাই হোক, এই দিকটায় দেখো, এই দিকটায় মনে হয় বাবা যতদূর বললো আতুর ঘর ছিল, ঠিক আছে। মনে কিন্তু ভিডিও করা বারণ ছিল, আমি কোনো রকমের ক্যামেরাটা লুকিয়ে ভিডিও করেছি। তো যাই হোক, এই যে পুরো বাড়িটা বাইরে থেকে দেখো। আর বেরিয়ে এলাম এখন বেরিয়ে এবার যাব, কিন্তু ভিডিও করা কিন্তু সত্যিই বারণ ছিল, তাও আমি ভিডিও করেছি তোমাদের জন্য, শুধু তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো, আর যারা যারা কখনো আসোনি তারাও বলো। আর এই দিকে দেখো, এইদিকে হচ্ছে একটা ঝিল টাইপটা আছে, এখানে মাছও আছে। তো যাই হোক, এখন আমি এগিয়ে যাচ্ছি। আর প্রচুর গরম পড়েছে, সত্যি প্রচুর রোদ। মা এসো। তো মাকে কিন্তু আমি ডেকে নিলাম এদিকে, তো দেখতেই পেলে। তো যাই হোক, প্রচণ্ড গরম, পা ফেলতে পারছি না মাটিতে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো যাই হোক, আবার কিন্তু টোটোতে উঠে গেছি আমরা, অ্যান্ড টোটো করে ধীরে 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 এগিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, এই জাস্ট ভালো লাগছে, জমিগুলো আমার জাস্ট ভালো লাগে। আর এইসব দিকেই গরু, ভেড়া, ছাগল এইগুলোকে দেখা যায়। তো যাই হোক, জাস্ট ভালো লাগছিলো আমাদের পুরো গাড়ি থেকে, জাস্ট খুব সুন্দর লাগছিলো। ধানের গোলা এগুলো আমার ছোটোবেলা থেকে খুবই খুবই ভালো লাগে, জাস্ট ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বজরঙ্গলী মন্দির। ক্যামেরাটা ঘুরে গেল পুরো নিজে থেকে। চল ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে কাছেই ডাইরেক্ট। যাই হোক, দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে মন্দির। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সুলভ শৌচালয়, যাই হোক, এটি ইগনোর করে যা। দেন মারা তো আসছে না কেন?
हां स्पीड है बाइक की स्पीड नहीं तो दे দেখো দেখি না মুখটা দেখে না একবার অ্যান্ড এইদিকে হচ্ছে বামদেবের মন্দির এইটাই বামদেবের মন্দির তো ছাগল এটা হচ্ছে বামদেবের মন্দির শিবের মন্দির যাবো তো নিশ্চয় হ্যাঁ কুকুর আছে আছে হ্যাঁ আছে কুকুর এই যে শিবের মন্দির কি এটা জুতো খুলে যায় কেন খেতে খেতে যাওয়া যায় না তোর খাওয়া হয়ে গেছে দেখে তো guys, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিশূল আছে এখানে আমাদের যেটা দেখালাম দেন চল দেখে আসি আমি দেখে আসছি জমিদার বাড়িটা দেখে আসি এই আসবি জমিদার বাড়ি দেখবো এইটা গেটগুলো খুলে যাবে সেটাই তো বলছে গেটগুলো খুলে যাবে না তালা দিয়ে দিয়েছে জমিদাররা না এটা সিল করা প্রপার সিল করা গেটগুলো আর খিলে তালা দেবে হ্যাঁ সেটাই তো বলছি তালা দিয়ে দিয়ে না নিশ্চয়ই ভেতরটাও খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর নিশ্চয়ই আমার এইসব বাড়িগুলো ভালো লাগে বেশ এই তালা দেবা তো গো ঢোকা যাবে না তো জমিদাররা কি নিকষা হ্যাঁ দিয়ে দিয়েছে যাই হোক এবার আর কি বললো মাসির বাড়ি না পিসির বাড়ি ও এইটা হচ্ছে ভাগনার বাড়ি ঠিক আছে হ্যাঁ একটু দেখবে এটা হচ্ছে ভাগনার বাড়ি হ্যাঁ দেখবো একটু মাটির বাড়ি জুতো পরবো জুতো চলো জুতোটা পরে যাওয়া যাক চলো তোমাদের সাথে শেয়ার করি পুরোটা দেখো ও আচ্ছা আচ্ছা ওষুধপত্র মন্দিরটা খোলা যায় না হ্যাঁ সব খোলা যাবে সিঁড়ি আছে এটাই টিনের চাল তো এখন এই টিনের চালটা এখন টিনের চাল পুরো গরম খুবই সুন্দর ওটাই ওষুধপত্র এই আছে যে দিদি জানি ওটাই রান্নার বাসন আছে অ্যান্ড এইটাই হচ্ছে সিঁড়ি আছে ঠিক আছে বললে আমার প্রমোশন হলো আমি তা করছি তখনই কি থাকলো তখন ত্রিশুল শঙ্খ দিয়ে গেল যা তার পিঠেও নাই আর ডাক্তার নয় কোথাও নেই ওই ত্রিশুলটা মাহাত্মা তুলেছিল তারপরে বলে ভাগনাদিকে আশীর্বাদ করে বলে ভিটে ছাড়াবি ভিটে ছাড়া যদি না হয় জমিদারি তো চলে গেল খেতে পেত না এগুলো সবাই ইয়ে আছে এখানে ওপরে খোল টোল তোলা আছে সৎসঙ্গ আছে এখানে যে সৎসঙ্গ হয় এমনকি এখানে একদিনও বন্ধ হবে না বর্ষাকালে হচ্ছে না পরিষ্কার আছে এইদিকে একটা আছে এরকম আর এইদিকে একটা আছে এইদিকে একটা এরকম সুন্দর লাগছে ওখানে জানলা আছে ছোট ছোট জানলা চা এই সিঁড়িগুলো কি সুন্দর না আর এখানে প্রচুর অন্ধকার সুন্দর খুবই সুন্দর গমের পাখি তো রাজা হয়েছিল এবং দিয়েছিল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ঘোরা দিয়েছিল যতদূর ছুটতে পেরেছিল এখন আমার মন্দির থেকে খুবই রোদ কি করি তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে পারি যখন এসেছো তখন বড়মার ঘর দেখেছিলে ঘরে 365 দিন মধ্যে 300 দিন ঝামেলা
বড়মার বরকে তোর ঠাকুমা আসার আগেই দেখিনি। ঠাকুমা বড় মারা গেছে এক বছর বাদে তাই বড়মা সেই দিনকে যাই হোক তোমরা দেখতে থাকো। ধরো এক মাস আগে থেকে শুনেছি এই ব্যাপারটা, তখন থেকে গালাগালি। হে গাইস, দেখতে পাচ্ছ আমার বাড়ি চলে এসেছি। তখন তোমাদের সাথে টোটো দেখা হলো, টোটোটা মাঝখানে এক্সচেঞ্জ করতে এসেছিল, তাই তোমাদের সাথে দেখানো হয়নি। মানে মাঝে গল্প করতে করতে আমাদের টোটোটার ব্যাটারি শেষ হয়েছে, অ্যান্ড দেন আমরা অন্য টোটোতে যাই। তো যাই হোক, তো দেখতে পাচ্ছি এখন বাড়িতে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। একটু পরে 2টার দিকে আমাদের লাঞ্চ চলে আসবে, অ্যান্ড দেন লাঞ্চ করে নেবো আমরা। আর এখন দেখতে পাচ্ছ টিভিতে আমরা গান শুনছি, আর এইদিকে মা বাবা শুয়েছে। বাবার এত ঠান্ডা লাগছে যে পাখাটা অফ করে দিতে বললো। যাই হোক, আর এইদিকে বোন শুয়ে আছে, ওকে দেখবে একটা জিনিস, ওর কপালের অবস্থা। যাই হোক, আমার কিন্তু পাখা চলছে। যাই হোক, ওই ঠান্ডা আছে, চলছে। তো যাই হোক, তোমরা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার লাঞ্চ টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসেছে, এখন লাঞ্চ করে নেবো আমরা। তো দেখতে পাচ্ছ এইখানে লাঞ্চ চলে এসেছে। কি দেখাবো না, ভয়েসটা তাহলে ক্যান্সেল করে দিস। যাই হোক, ওনা তো বকে না। যাই হোক, এইদিকে দেখো লাঞ্চ এসে গেছে। দেখতে পাচ্ছ লাঞ্চে কি আছে, এখানেও আছে, দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা লাঞ্চ করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে ইভিনিং হয়ে গেছে, মাছ তোমার চলে যাবে। যাই হোক, তোমাদের সাথে কথায় আসি। তো এখন বিকেল হয়ে গেছে, কটা বাজে দেখতো ফোন, এখন বাজে 6:21। তো মাঝখানে 4:30 পৌনে 5টার দিকে আমরা গিয়েছিলাম উপরে রিলস বানাতে। তো তোমরা দেখেইছো নিশ্চয়ই, গিয়েছিলাম রিলস করতে, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গিয়েছিলাম যে। যাই হোক, তোমাদের রিলসগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে গিয়ে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছি ওপর থেকে এসে, রেডি হয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। এখন যাব হচ্ছে একটুখানি ঘুরতে। ও কোথায় যাও? যাই হোক, ঘুরতে, হ্যাঁ ওকে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মা, মা কিছু বলো। তো এখানে আমার মাম্মা আছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে আমার বুনু, কি করছিস তুই? আর এদিকে বাবা এখনো রেডি হয়নি, প্যান্ট পরছে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। লেটস কন্টিনিউ। তো সেদিকে দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম শ্মশানে। যদিও বা ভয়েস ওভার দিচ্ছি, কারণ তো ওখানে ভয়েস দেওয়াটা পসিবল ছিল না, ঠিক আছে। যাই হোক, প্রচুর অন্ধকার ছিল কিন্তু। আর ওখানে বলছিল যে চুল টুল বেঁধে আসতে, আমি তো অবভিয়াসলি চুল টুল বেঁধেই এসেছি। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছিলাম, আর একটু একটু ভয় ভয় লাগছিলো। আমার ভূতে একটু বেশি ভয় লাগে। তো যাই হোক, তাও কিন্তু যাচ্ছিলাম আস্তে আস্তে। আর অন্ধকারে তো কিছুই তেমন কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে। যাই হোক, তাও গুটি গুটি পায়ে যাচ্ছিলাম। তো একটু একটু কিছু কিছু জায়গায় মোমবাতির আলো জ্বলছিল, প্রদীপের আলো জ্বলছিল, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় পুরোপুরি অন্ধকার ছিল। এখানে দেখ একটা বসে না সব করছে, ঠিক আছে, জানি না বাবা কী করছে। তো যাই হোক, আমাদের কিন্তু কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু স্যাটারডে ছিল, মা কিন্তু আসতে চায়নি। তো আজকে সানডে বলে মা এলো। তো যাই হোক, আমরা কিন্তু 4জন মিলে এসেছিলাম, আর খালি পায়ে ঢুকতে হয়েছিলো জুতোগুলো ওই বাইরে রেখে। তো যাই হোক, এখানে কিন্তু কিছু কিছু জায়গায় আলো জ্বলছে, আর বাকি সব জায়গায় অন্ধকার। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাইস, দেখতে পাচ্ছি আমার পা দিয়েছে খুব ব্যথা, তাই আমি হোটেলে এসে শুয়ে পড়েছি একা।
তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আবার বেরোবো হচ্ছে ওমা কোথায় যাবো জানো, মায়ের দর্শন করতে আবার যাব আমরা। তো এখন একটু শুয়ে আছি, বাবা পাটা খুব দিয়েছে ব্যথা। যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হচ্ছে হোটেল থেকে বেরিয়ে গেছি, বাবা আগে গিয়ে নিচে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি নিচে ভাইয়ের কাছে যাবো, এবার নানা ভাইয়ের কাছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টেনশন আমরা হচ্ছে লিফটে করে যাচ্ছি, গরম লাগছে, অন্যদিন পাখা রেডি হয়ে গেছে। যাই হোক চলো এবার ডেলিভারি যাচ্ছি, ওই আরতিটা দেখতে ধর্মতলা দিয়ে যাচ্ছি, চলো যাই গিয়ে দেখতে পাচ্ছ ফাইনালি বাড়ি চলে এসেছি মন্দির থেকে। তো মন্দিরে গিয়ে বেশি ভিডিও খিচ করা হয়নি, যাই হোক বোন কিছু করেছে, মানে বেশি ভিডিও খেচা হয় হয়নি, খিচে বোনও কিছু খিচ করেছে, আমি একদমই খিচ করিনি। তো ওইগুলো আগে অ্যাড করা আছে। খিচ করেছি, দিদি আমাকে একটু জ্ঞান দিচ্ছে যে খিচ পড়ে যাবে, তারপরে যাই জানে একটা কাকুর খিচবে একটা আমি বলছি একটা আঙ্কেলের খিচ করতে গিয়ে ফিচ হয়ে গেছে। ওকে, তো যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো নেক্সট ভালো লাগবে। দেবী দেবো না 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 আমাকে দেবে না। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ডিনার কমপ্লিট করে চুল বেঁধে নিয়েছি, এবার শুয়ে পড়বো। এখন টিভিতে চিনি দেখছি আর এইদিকে মা এদিকে বোন চুল বাঁধছে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। মানে এন্ড করবো বলতে আজকের জন্য এন্ড করবো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক আজকের জন্য এতটাই, আবার কালকে দেখা হচ্ছে, এই ব্লগে দেখা হচ্ছে। তো চলো গুড নাইট অ্যান্ড টাটা। গাইস দেখতে পাচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, ডিমটা স্ট্যান্ড ডিম। হে গাইস গুড মর্নিং। কোনো শ্যুট করা হয়নি, এখন যাবো হচ্ছে মুন্ডো মালিনী তলা। ভালো করে ভালো হলো, আমার ভালো লাগে না। এইটা হচ্ছে মুন্ডু মালিনী তলা, ঠিক আছে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ একটা শিবের মূর্তি। তো চলো দেখতে থাকো, এটা অফিস। ওটা কি মন্দির? ও মা ওটা কি মন্দির? ওটা কি মন্দির? তালা দেওয়া, ঢুকতেও পারবো না, তালা দেওয়া মন্দিরটা। আমি উঠছি। তো ওটা দিয়ে ঘুরে এসে এটা দিয়ে ভালোই লাগে। এই সামনে কোথায় যায়? ওমা এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও রাস্তা আছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের আশ্রম, মানুষের আশ্রম। এখানে এসেছি আমরা, ভেতরে ঢুকছি। আমি হয়তো কথা বলাটা অত দেখায় আমাকে সুন্দর গো, তোমরা দেখো। সিঁড়ি দিয়ে উঠবো, না এবার তোমার জবটা শুরু করো। বাবাও তো এসেছে, বাবা বললে আসবে না, এখানে জুতো রাখবে, দায়িত্বে রাখতে বলছে।
নকশা দেখ, তোমার গুরুদেব এটা কি গো ভ্যানের মতন? অন্ধকার তো গো। আমি এখানে হাতি আটকে রেখেছি। ছুটে ছুটে যাচ্ছে মায়ের গুরুদেবের কাছে। লাইটটা কমে গেল। থাকবেই তো, মায়েরই তো গুরুদেব। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গিয়েই কিন্তু আমাদের এরকম একটা কি সুন্দর প্লেগ্রাউন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে খেলার জায়গা। কিন্তু এখানে অনেক মূর্তি আছে, অনেক কিছু লেখা আছে শিবের সম্পর্কে। যাই হোক, অনেক স্পিডে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানটা খুব সুন্দর একটা জায়গা। মায়ের গুরুদেবের মূর্তিও আছে। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। এদিকে বোন শুয়ে আছে। ওই বোন, ওই বোন, ও কিন্তু ফোন দেখছে, তোমরা দেখতেই পেলে। অ্যান্ড দেন ওইদিকে মা, এদিকে বাবা, সবাই কিন্তু শুয়ে আছি। তো যাই হোক, মা সব গোছগাছ করছে, আমাদের মোটামুটি গোছগাছ কমপ্লিট। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তারপর তো আবার তারাপীঠকে বাই বাই করে আমাদের বাড়ি চলে যাবো। তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট করা হয়নি, আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড দেন তারপর ঘুম থেকে বাবা ডেকে ঠেকে তারপর লাঞ্চ করলাম। আর লাঞ্চের ভিডিও করা হয়নি, যেহেতু ফোনে একদমই চার্জ ছিল না, তাই জন্য ফোনটা চার্জে গুঁজে দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই, ফোনটা কিন্তু চার্জ হচ্ছে, মানে এখনও চার্জে গোজা আছে। আচ্ছা, যাই হোক, এখন টিভি দেখছি। অ্যান্ড দেন এবার রেডি হবো, যেহেতু আমরা চলে যাবো, আমাদের ট্রেন আছে, আমাদের তারপরকে বাই বাই করে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি লিফটে করে, নিচে যাচ্ছি, কলকাতা যাবো। তো চলো, বেরিয়ে চলে গেলাম। সামনে হচ্ছে বসেছি, আমরা যাবো সাথে রাস্তাটা বেরিয়ে পড়েছি একবার একটাই কারণ, রাস্তাটাকে লাস্ট বারের মতন একবার দেখে নিচ্ছি, বাই করে আমরা কোথায় চলে যাচ্ছি। তো খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তটা, কিন্তু খুবই কষ্ট। এখানে ওদের ঢুকেছি, ফিরতে একদমই ইচ্ছে করছে না, তো কিন্তু যেতেই তো হবে। চলো, এখন স্টেশনে চলে এসেছি, এসে ওয়েট করছি। ট্রেন তো চলে এসেছে, বা ট্রেনের দরজা এখনো এসি হ্যাঁ, এখন 4টে বাজে সব। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেনে উঠে এসেছি, বসে আছি। যাই হোক, আমরা ভিডিওটা দেখতে পাই, আশা করছি ভালো লাগে, বেশি কথা বলতে পারবো না এখন ট্রেন। শুনতে পাচ্ছ
বোন দেখছে নিয়ে এসেছে তো সবাই তাই একটাই হচ্ছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সেটার মধ্যে আরও অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আমরা সবটাই দেখতে এর থেকে বেশি দেখানো পসিবল হচ্ছে না। তো যাই হোক আমরা তো ওখানে দেখে যাচ্ছি, এবার মানে দেখে যাচ্ছি, শুনতে পাচ্ছি না কিছু তেমন কিছু, আমি গান শুনছি যেহেতু। যাই হোক আমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, ঠিক আছে। তো ঘুরতে গেলে চাপে পাচ্ছে কোনোটাই খাই না, কিন্তু এই ফার্স্ট টাইম আমি ট্রেনে উঠে কফি খেলাম। কেন জানি একটু ইচ্ছে হলো, ফিরে যাওয়ার দিনে একটু ইচ্ছে হলো কফি খেতে। তো যাই হোক তো কফি খাওয়াই যায় ভাবলাম, এদিকে বোনও খাচ্ছে, ওদিকে মা বাবাও খাচ্ছে কফি, তো আমিও ভাবলাম নিয়ে নেওয়া যাক। তোমরা দেখতে থাকো। কুম্ভকাণ্ড হচ্ছে, ঘুমাচ্ছে, হাসছে। এখন হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। চলছে ও চলছে। আর গাইস একটু হচ্ছে ওর কিন্তু বমি হয়েছে, মানে যেখানেই যাবো তখন মানে পুরোটাই বিঘ্নি হয়, মানে শরীর খারাপ হয়েছে। যাই রেস্ট কর, যাই হোক এদিকে মা বাবা আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরা ঢুকে গেছে, বাবা প্রায় ঢুকে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, সহ্য ভালো লাগবে, গাড়ি থেকে ব্লগটা এন্ড করবো। গুড মর্নিং। তো কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে ট্রেন থেকে নেমে এতটাই জোরে বৃষ্টি হয়েছে যে আমরা ভিজে ভিজে এসেছি রীতিমতো। অ্যান্ড দেখছো চুলটা শুকায়নি বলে আমি রাতেও চুলটা বেঁধে ঘুমাইনি, আর রাতে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম, মানে এতটাই ঘুম পেয়ে গিয়েছিল, তো রাতে আর ভিডিও করতে পারিনি। তো তাই সকালে আমি ভিডিওটা এন্ড করার জন্য ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।